আসলে এই মহিলাটি এই প্রাণীর কাঁটা কেন ওপড়াচ্ছে? কারণ কাঁটাগুলো এখন চিকিৎসা বিজ্ঞানের দুনিয়াকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। আর চীনে তো এটিকে সামান্য প্রসেস করে প্রায় 2,500 টাকা করে একটি করে কাঁটা বিক্রি করা হয়। কারণ এগুলো হাড় নয়, বরঞ্চ মানুষের নখের মতো কেরোটিন দিয়ে তৈরি, যা ভেতর থেকে তুলোর মতো আর বাইরে থেকে পাথরের মতো শক্ত হয়। আর সেই কারণেই তো চীনের মৎস্যজীবীরা এর জন্য পাগল। এর ডগায় থাকা ছোট ছোট খাঁজের কারণে এটি যখন ভেতরে ঢোকে তখন কোনো ব্যথা লাগে না, কিন্তু যখন এটাকে বাইরে টানা হয় তখন চামড়া ছিঁড়ে আসে। আর এই বিপজ্জনক ডিজাইনকে কপি করে বিজ্ঞানীরা ব্যথাহীন সার্জারি নিডল তৈরি করেছেন, যা চামড়ায় ফোটানোর সাথে সাথে প্রায় 50% কম ব্যথা হয়। প্রকৃতির ছোট ছোট রহস্য যে আধুনিক বিজ্ঞানকে নতুন পর্যায়ে দেখিয়েছে, এটা তারই এক জলজান্ত উদাহরণ। তোমরা যদি এইরকম জেনুইন ইনফরমেশন পেতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের অবশ্যই প্রয়োজন। কখনো ভেবেছেন যে কোটি কোটি টাকার বিমানের দরজা আজও মানুষের হাত দিয়ে খুলতে হয়? কিন্তু প্রশ্ন হলো কেন? অনেকে ভাবেন যে আধুনিক প্রযুক্তির যুগে প্লেনের দরজা হয়তো একটি বোতাম টিপলে অটোমেটিকলি খুলে যায়, কিন্তু আসল ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আসলে প্লেনের দরজা কোনো সাধারণ দরজা নয়। বিমান যখন আকাশে উঠতে থাকে তখন ভেতরে এয়ার প্রেশার থেকে এমনভাবে কন্ট্রোল করা হয় যে সেটি অটোমেটিকলি দরজাটিকে আটকে দেয়। তাই মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার সম্ভাবনা প্রায় নগণ্য। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো একটি বিমানের দরজার ওজন প্রায় 40 থেকে 60 কেজি পর্যন্ত হতে পারে। তাই কেবিন ক্রুদের দ্বারা পরিচালিত করতে হলে তাদের কঠোর প্রশিক্ষণ থাকা প্রয়োজন। তাহলে প্রশ্ন হলো যে অটোমেটিক দরজা কেন বানানো হয় না? কারণ জরুরি মুহূর্তে প্রযুক্তির উপরে পুরোপুরি ভরসা করাটা মারাত্মক বিপর্যয়ের কারণ হতে পারে। কারণ মাঝ আকাশে যদি বিদ্যুৎ চলে যায় আর সিস্টেম কাজ না করে, তাহলে কয়েক সেকেন্ডের দেরি মারাত্মক বিপর্যয়ের কারণ হতে পারে। এই সমস্ত কারণে আজও বড় বড় প্লেনে ম্যানুয়াল দরজা রাখা হয়। তোমরা যদি এরকম জেনুইন ইনফরমেশন পেতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের অবশ্যই প্রয়োজন। একটা সেলফি আর তাতেই হারিয়ে যেতে পারে এক নিরীহ প্রাণীর জীবন। অনেকে সমুদ্র সৈকতে স্টারফিশকে হাতে তুলে সেলফি তোলেন। এই সাধারণ কাজটা স্টারফিশের জন্য মারাত্মক বিপর্যয়ের কারণ হতে পারে। আসলে স্টারফিশ পানির ভিতরে সাধারণভাবে শ্বাস নিঃশ্বাস নেয়। তাকে যখন পানি থেকে বাইরে তোলা হয় তখন সে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। শুধু তাই নয়, আমাদের হাতের সানস্ক্রিন এবং তেল বা অন্যান্য রাসায়নিক পদার্থ স্টারফিশের সংবেদনশীল ত্বককে ক্ষতি করতে পারে। এর ফলে সে মারাও যেতে পারে। তাই পরের বার যখন সমুদ্র সৈকতে কোনো স্টারফিশকে দেখবে, তাকে হাত দিয়ে স্পর্শ করবে না, বরঞ্চ দূর থেকে আনন্দ উপভোগ করবে। কারণ সত্যিকারের ভালোবাসা প্রকৃতিকে সুরক্ষা রাখা। তোমরা যদি এরকম জেনুইন ইনফরমেশন পেতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের অবশ্যই প্রয়োজন।